হযরত দাউদ আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল ছিল সমুদ্র তীরের বাসিন্দা। তারা সমুদ্রের মাছ ধরে তাদের জীবন পরিচালনা করত। তাদের জীবিকার প্রধান এবং একমাত্র উপায় ছিল মৎস্য শিকার করা। শনিবার দিনটি ছিল বনি ইসরাইলের নিকট পুত পবিত্র একটি দিন। দাউদ আলাইহিস সালাম তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিলেন, কারণ সেদিন তিনি সমুদ্রের তীরে বসে আল্লাহর কিতাব জাবুর তেলাওয়াত করতেন এবং সেই তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে বনের পশু পাখিও চলে আসতো। আর সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিপুল পরিমাণে মাছ ধরে ফেলতো। এভাবেই যখন দিন যেতে লাগলো, তাদের নাফরমানি যখন চরমে পৌঁছালো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হলো। এক রাতে সেই সমস্ত নাফরমান বান্দারা তাদের যার যার বাড়িতে ঘুমিয়ে পড়লো। কিন্তু পরের দিন সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। লোকজন তাদের খবর নেওয়ার জন্য তাদের ঘরে গেল, কিন্তু কি অবাক কাণ্ড, সেখানকার প্রত্যেকটা মানুষই বানরে পরিণত হয়ে গিয়েছিল। লোকেরা বুঝতে পারলো এটা আল্লাহ তাআলার গজব ব্যতীত আর কিছু নয়। প্রিয় ভাইয়েরা, আমরাও যদি নাফরমানির চরম পর্যায়ে পৌঁছে যাই, তাহলে আল্লাহর গজব আমাদের উপর আসতেও কিন্তু দেরি হবে না। কারণ আল্লাহ তাআলা যেমনি অতি দয়ালু, তেমনি তিনি মহাপরাক্রমশালী।